আসসালামু আলাইকুম। আজকে আমি বেশ কিছুদিন আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ স্কিপ না করে আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকে ডেইলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি কোনো কথায় বা ভিডিওতে ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের ভিডিও, আমি এডিট করতে পারিনি এতদিন, আজকে করে ফেললাম। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন কি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে ফেলি। আগে কিন্তু আমি কার্ডে বলেছি যে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো এইটি আর পরোটাগুলো আমি রাতে বানিয়ে নিয়েছিলাম আর হালকা করে ছেঁকে আমি আমার একটা পাতলা ওড়না বিছিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি একটা বক্সে ভরে ঢিপে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে সকালের ভিডিও আর ওগুলো তো আমি রাত্রে করেছি। একটু বেশি করেই বানিয়ে নিয়েছি যেহেতু সকালে উঠতে একটু প্রবলেম হয়, তো তার জন্য আগেই বানিয়ে রেখেছি এক সপ্তাহের জন্য। আর দেখুন মাশাআল্লাহ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিয়েছিলাম, কতটা ফুলকো হয়েছিল। তো অফ ক্যামেরাতে আমরা সবাই নাস্তা করে নিয়েছি আর এখন ছেলে আর ওর বাবা বাসায় নেই, ছেলে স্কুলে গিয়েছে আর ছেলের বাবা অফিসে গিয়েছে। তো এর মধ্যে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। আর আমার বিছানা আমি অন্য কাউকে দিয়ে, বিছানা আমার একদমই পছন্দ না। আমি নিজ হাতে টান টান করে আমার বিছানা গুছাবো, এটাই আমার ভালো লাগা। তো আমার সবকিছুই নিজ হাতে করতে অনেক ভালো লাগে। তো মাঝে মধ্যে একটু অলসতায় ধরে যায়, তো একটু আলসামি করি, কিন্তু বিছানা আমি নিজ হাতেই ঝাড়ি, বিছানা আর সোফা আমি নিজ হাতেই গুছাই। তো এখন আমি সোফাগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার বিছানা গুছানো কমপ্লিট। তো আমি কিন্তু এই ভিডিওটা একটু স্পিডে দিয়ে নিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো যাই হোক, এখন আমি রান্না কমপ্লিট করব। আজকে কি রান্না করব সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর আমার ধনিয়ার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, এখন আমি বক্স থেকে ধনিয়া গুঁড়োটা নামিয়ে এখন একটি বক্সে ঢেলে নিচ্ছি। আর এখান দিয়ে আজকে আমি বরবটি তরকারি রান্না করছি। প্রথমে মশলাটা কষিয়ে আর এখন আমি বরবটি আর আলু দিয়ে কষিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি তরকারি যখনই রান্না করি একটু ভালো করে কষিয়ে নেই, তাহলে তরকারির স্বাদটা আমার থেকে আরো ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আজকে রান্না আমার ডান। আমরা ভাতও খেয়ে নিয়েছি আর এই তো এখন বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে, আর ছেলে কিছু থেকে পার্সেল অর্ডার করেছিল। তো আমি ওকে বলেছিলাম একটা এসির কভার অর্ডার করো, কিন্তু এসির মধ্যে অনেক ময়লা ঢুকে যায়, তো এসির কভার দিয়ে লাগিয়ে রাখবো। কিন্তু ছেলে বুঝতে পারেনি, ছেলে ঠিকই অর্ডার করেছে। তো আমার এসি তো 1.5 টনের এসি আর আমার ছেলে অর্ডার করেছে 1 টনের এসির কভার। এখন ওর বাবা এটা পরানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিভাবে লাগবে, এটা তো 1 টনের এসির কভার, আমার এসি হচ্ছে 1.5 টনের। তো যাই হোক, আর করার এটা এক্সচেঞ্জ করতে হবে। তো যাই হোক, এখন আমার ছেলে নেক্সট পার্সেলটা আনপ্যাকিং করছে। নেক্সট পার্সেলটা ঠিকই এসেছে। আর এসির কভারটা তো আমার ছেলে 1 টনের কথা বলেছে, ও 1 টনের কথা বলে নাই। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।